একদিন বাঘটির মধু খেতে মনে চাচ্ছিল, তাই মধুর সন্ধানে বাঘটি ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার নজর পড়ল এক গাছের ডালে ঝুলতে থাকা একটি বড় মৌচাকের দিকে। মিষ্টি মধুর ঘ্রাণ তার নাকে এসে লাগল, আর সঙ্গে সঙ্গেই তার মন মধু খাওয়ার জন্য লোভে মেতে উঠল। বাঘটি ধীরে ধীরে মৌচাকের কাছে এগিয়ে গেল। একটু থেমে চারপাশে তাকিয়ে দেখল, মৌমাছিরা যেন তেমন একটা নড়াচড়া করছে না। সে মনে মনে ভাবল, এ তো বেশ ভালোই, কোনো ঝামেলা ছাড়াই মধু খাওয়া যাবে। বাঘটি তখন তার বিশাল থাবা দিয়ে আলতো করে মৌচাকটি নাড়িয়ে দেখল, কিন্তু এতেই তার ভারী থাবার আঘাতে চাকটি দুলে উঠল এবং একসময় নিচে পড়ে গেল। ধপ করে মাটিতে পড়ার সাথে সাথে ভেতর থেকে কিছুটা মধু গড়িয়ে বেরিয়ে এল। বাঘটি খুশিতে গদগদ হয়ে মধু চাটতে শুরু করল। শুরুতে মৌমাছিরা নির্বিকার ছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন তারা টের পেল যে কেউ তাদের বাসায় আঘাত করেছে, তখনই তাদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই মৌমাছিরা বুঝতে পারল, এক বিশাল বাঘ তাদের মধু চুরি করছে। এক মুহূর্ত দেরি না করে সমস্ত মৌমাছি দল বেঁধে আক্রমণ করল বাঘটিকে। তারা একযোগে গুঞ্জন তুলতে তুলতে তার শরীরের বিভিন্ন অংশে হুল ফুটিয়ে দিল। বাঘটি প্রথমে বুঝতে পারেনি কি হচ্ছে, কিন্তু যখন তার গায়ে প্রচণ্ড যন্ত্রণা শুরু হল, তখন সে আতঙ্কিত হয়ে লাফিয়ে উঠল। এদিক ওদিক ছুটতে লাগল বাঘটি, কিন্তু মৌমাছির দল তার পিছু ছাড়ল না। অবশেষে বাঘটি বাঁচার জন্য দিশেহারা হয়ে ছুটতে ছুটতে একটি গাছের ছায়ায় আসল। কিছু ভালো মানুষ এই খোঁজ খবরটি পাওয়ার পরে সাথে সাথে এসে বাঘটিরও যত্ন করা শুরু করে দিল এবং গায়ের মধ্যে ধোয়া দিয়ে মৌমাছিগুলোকে সরিয়ে তোয়ালা দিয়ে তার গায়ের হুল ফোটানো ব্যথাকে সরিয়ে বাঘটির যত্ন নিচ্ছিল। বাঘটি তখন হাঁপাতে হাঁপাতে ভাবল, উফ, মধুর লোভ করতে গিয়ে এই অবস্থা হল, আর কখনো মৌমাছির বাসার দিকে তাকাবো না। এই ঘটনার পর থেকে বাঘটি কখনোই মৌচাকের ধারে কাছেও যায়নি, আর সে বুঝতে পেরেছিল, অন্যের জিনিস লোভ করে নেওয়া কখনোই ভালো ফল বয়ে আনে না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। লাইক, কমেন্ট, শেয়ার।